আর একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আর একইভাবে করে আমি বাদামের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। কোথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে, আর দোকান থেকে বিস্কুট খাওয়া কিন্তু ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য 10 মিনিটেই খাস্তা মুচমুচে বাদাম বিস্কুট বানিয়ে দেখাবো। এই বিস্কুটটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে এমনকি কম সময়ের মধ্যে তৈরি করানো যায়। আর এটা বাড়িতে বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর সকাল সন্ধ্যা তো আমাদের চায়ের সঙ্গে বিস্কুট লাগে, সেই বিস্কুটটা যদি নিজে হাতে তৈরি করানো যায় তাহলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো, আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা খাস্তা বাদাম বিস্কুটটা বানানো শুরু করি। তো বাদাম বিস্কুটটা বানাবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে উপকরণগুলো দেবো। তার জন্য এক বাটি নিয়েছি ময়দা। তো আপনারা চাইলে পরে এখানে আটা দিয়েও বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিব আমি 2 চামচ, এখানে দিয়ে দেবো সুজি। আর দিয়ে দিব বড় চামচের 1 চামচ দিয়ে দিব বেসন। আর দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ। এই লবণটা দেওয়ার কারণে বিস্কুটের টেস্টটা খুব সুন্দর আসবে আর খেতে বেশি ভালো লাগবে। আর এখানে দিয়ে দিব আমি 2 চিমটি মতো খাবার সোডা। এই দেখুন 2 আঙুলে চিমটি করে দেবো, যেইটুকু উঠবে সেইটুকু দিতে হবে। আর খুব সামান্য একটু দিয়ে দিব বেকিং পাউডার। দেখুন হাফ চামচেরও কম দিব বেকিং পাউডার। আর দিয়ে দিব বড় চামচের 2 চামচ দিয়ে দিব ঘি। আর 2 চামচ দিয়ে দিব সাদা তেল। তো আপনারা চাইলে শুধু সাদা তেলও করতে পারেন, এমনকি শুধু ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন বিস্কুটটা। আর দুটো উপকরণ মিশিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে বিস্কুটটা, খাস্তার কেমরা মুচমুচে লাগবে, খেতেও ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে ময়াম করে নেব। স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম গুঁড়ো করা চিনি, তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো আপনারা স্বাদ বুঝে চিনিটা দিয়ে দিবেন। এইভাবে ঘুষে ঘুষে ভালো করে ময়ামটা করে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে ময়াম করে নিয়েছি হাত দিয়ে, এইভাবে করে ঘুষে ঘুষে এইভাবে করে চাপ দিবেন, দেখুন মুঠি হয়ে যাচ্ছে। এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো আপনারা চাইলে দুধ দিয়ে মেখে নিতে পারেন। আর টাইট করে একটু মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু একসঙ্গে জলটা দিতে যাবেন না, নাহলে ঢিলা হয়ে যাবে। অল্প করে জল দিয়ে টাইট করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি টাইট করে মেখে নিয়েছি। এই দেখুন এইভাবে করে একটু টাইট করে শক্ত করে মেখে নিতে হবে। একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব। এবার বিস্কুটগুলো আমি তৈরি করে নেব, আর রেস্টে রাখানো কোনো দরকার নেই। ডোটা তৈরি করে সোজাসুজি কিন্তু বিস্কুট তৈরি করানো যাবে। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এই দেখুন গোল করে নিয়েছি, একটুখানি হাতে তালুটা দিয়ে চ্যাপটা করে নেব হালকা করে। এই দেখুন এভাবে করে নিয়েছি। আর যেহেতু আমি বাদামি বিস্কুট তৈরি করছি তার জন্য এখানে ভেজে রাখা বাদাম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ সাদা তিল। মিক্স করে নেব দুটো উপকরণ, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে বিস্কুটের ডোটা তৈরি করেছি এইভাবে করে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে করে চেপে দেব, তাহলে খুব সুন্দরভাবে লেগে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে লেগে গেল বিস্কুটটা মধ্যে। একটু হাত দিয়ে এইভাবে করে চেপে দিতে হবে। এই দেখুন আর একটা বিস্কুট তৈরি হয়ে গেল। আর এখানে আমি স্টিলের থালার মধ্যে সাদা কাগজ বসিয়ে দিয়েছি। এবার বিস্কুটটা বসিয়ে দেব থালার মধ্যে খুব সুন্দর করে। আর একইভাবে করে তৈরি করে নেব বিস্কুটগুলো। আর একইভাবে করে আমি বাদামের মধ্যে
এইভাবে করে লাগিয়ে নেব। একটু হাত দিয়ে এভাবে করে চেপে লাগিয়ে দিবেন, তাহলে খুব সুন্দরভাবে লেগে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে লেগে গেল। এইভাবে করে লাগালে দেখবেন কত সুন্দরভাবে সেট হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে বিস্কুটটা দেখতে। একইভাবে করে বাদাম বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এখন থেকে কত সুন্দর লাগছে দেখুন দেখতে। বাদাম বিস্কুটগুলো বেক করার জন্য উনুন ধরিয়ে নিয়েছি, আর কড়াইটাকে হাইটে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার বিস্কুটের থালাটা বসিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে আমি 7 মিনিট জাল করে নেব, তাহলে বিস্কুটগুলো রেডি হয়ে যাবে। মিডিয়াম আছে 7 মিনিট জাল করে নিয়েছি বিস্কুটগুলো। এবার দেখে নেব। এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন। আর বিস্কুটের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো বিস্কুটগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বিস্কুটগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বাদাম বিস্কুটগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর পিছন দিকটা দেখুন একটুকু পোড়া লেগে যায়নি, কি সুন্দর হয়েছে। আর কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন বিস্কুটগুলো। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব বিস্কুটগুলোকে। এইভাবে কম সময়ের মধ্যে বেশি করে বিস্কুট তৈরি করে এয়ারটেল কৌটোর মধ্যে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর বিশেষ করে চায়ের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে এই বাদাম বিস্কুটটা। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। তো বাদাম বিস্কুটগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা দুর্দান্ত লোভনীয় লাগছে। এরকম বাদাম বিস্কুট চায়ের সঙ্গে থাকলে পুরো জমিয়ে যাবে, আর কিছু লাগবে না সাথে। কি সুন্দর লাগছে দেখুন বাদাম বিস্কুটগুলো দেখতে। আর একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। দুর্দান্ত হয়েছে বিস্কুটগুলো দেখুন। এইভাবে করে অবশ্যই বাড়িতে বিস্কুটটা তৈরি করে দেখবে। কোথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে, আর দোকান থেকে বিস্কুট খাওয়া কিন্তু ভুলেই যাবেন। এতটা মজার লাগে খেতে, আর খাস্তা একদম মুখরোচক স্বাদের হয় এই বাদাম বিস্কুটগুলো। প্রতিটা বাদাম বিস্কুট দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না, এতটা মুচমুচে আর খাস্তা লাগে খেতে। আর দেখলেন তো বিস্কুটটা বানানো কত সহজ। আপনারা এইভাবে করে ঝটপট চায়ের সঙ্গে বিস্কুটটা তৈরি করে খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে খেতে। আর আজকে আমার বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।